মিনাসান কনিচিওয়া। তো কেমন আছো সবাই? আজ থেকে প্রায় 3 মাস আগে আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছিল। তো আমি একটা পোস্ট করেছিলাম কিউএন এর জন্য, যে তোমরা আমাকে প্রশ্ন করবে তার আমি উত্তর দেব। তো তোমাদের পরীক্ষা ছিল, যেহেতু পরীক্ষার বিষয়ক যে ভিডিওগুলো আপলোড করতে করতে সেটা আর বানানো হয়নি। তো এখন যেহেতু ছুটি চলছে, তো আমি ভাবলাম সেই ভিডিওটা বানানো যাক। তো আজকে তোমরা যে কোয়েশ্চেনগুলো করেছিলে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আজকে আমি তোমাদের দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমরা যে কোয়েশ্চেনগুলো করেছিলে সেই কোয়েশ্চেনগুলো আমি সুন্দরভাবে অ্যান্সার দেবো। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে কমেন্ট করেছে মিস্টার কিরা 2005। প্রথম প্রশ্ন করেছে, জাপানিজ শেখার জন্য কি প্রথমে N5 এর সব ভোকাবুলারি মুখস্থ করে তারপর গ্রামার শুরু করব? তো কথা হচ্ছে না, এক লেসনের ভোকাবুলারি এবং এক লেসনের গ্রামার তুমি এইভাবে শুরু করতে পারো এবং তার সাথে 5টা করে কাঞ্জি। সেকেন্ড প্রশ্ন করেছে, জাপান গিয়ে পার্ট টাইম জব করার মতো কমিউনিকেশন জানতে হলে সর্বনিম্ন কত লেভেল জাপানিজ শেষ করতে হবে? মোটামুটি N4 অবধি তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি জাপান গিয়ে নর্মালি কথা বলে কাজ করতে পারবে। 3 নম্বর প্রশ্ন করেছে, আপনি কবে জাপান যাবেন? তো এই প্রশ্নটা এসছে আরো 2-1টা, যে আপনি কবে জাপান যাবেন। আমি নিজেও জানি না আমি কবে জাপান যাব, ভগবান যবে ডাকবে আমি তবে জাপান যাব। 4 নম্বর করেছে, জাপান যাওয়ার ইচ্ছা কিভাবে তৈরি হলো? জাপান যাওয়ার ইচ্ছা, প্রথম কথা স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য আমার খুবই ইচ্ছা ছিল এবং সেটা তৈরি হয়েছিল ছোটবেলায় ডোরেমন পোকেমন দেখে। জাপানটাকে খুবই সুন্দর লাগতো, খুবই সুন্দর মনে হতো। তারপর যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তো ভাবলাম যে না, একটু বাইরে অ্যাব্রড স্টাডির জন্য দেখা যাক। ইউরোপ দেখছিলাম, তারপর দেখলাম যে জাপানটা অনেকটা সুন্দর, মানে পড়াশোনার দিক থেকে সুন্দর। তো আমাদের চোখে যেটা আমরা দেখতে পাই সেটা অবশ্যই সুন্দর, কিন্তু থাকা খাওয়া চলাফেরা এবং মানুষের জীবনের যে দাম এবং তোমার সময়ের যে দাম, সেটার দিক থেকে জাপান সবার উপরে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে জাপানটাকে চুজ করা যাক। তারপর থেকে এইভাবে আস্তে আস্তে শুরু হলো আমার পড়াশোনা, জাপানি ভাষা নিয়ে পড়াশোনা করা। 5 নম্বর প্রশ্ন করেছে যে অন্য দেশ বাদ দিয়ে জাপানি কেন? ওই যে বললাম, অন্য দেশের তুলনা তুমি যদি ইউরোপ কান্ট্রিগুলো দেখো, অবশ্যই সেখানে মানুষের থাকা খাওয়া চলাফেরা খুবই ভালো, কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে তুমি যদি দেখো সেখানে তুমি পলিটিক্স পাবে, মানুষের মধ্যে ক্রাইম রেটটাও পাবে। আমি দুটো জিনিস থেকে দূরে থাকি সবসময়, পলিটিক্স আর ঝামেলা। তো সেই দিক থেকে যদি আমি দেখতে যাই, জাপানে সেটা একদম খুবই কম বলা চলে, যে মানুষের সাথে মানুষের ঝামেলা বা মারামারি কাটাকাটি এই জিনিসগুলো মানুষের মধ্যে নেই এবং মানুষ নিজেরটা নিয়ে বোঝে। মানে আমি একা থাকতে বেশি পছন্দ করি, আমি অত বন্ধু বান্ধব বানানো, অত ফ্রেন্ড সার্কেল বড় পছন্দ করি না। আমি নিজে একাতে থাকতে পছন্দ করি। আমার ইচ্ছা, আমি যদি কোনোদিন জাপান যেতে পারি, আমি একটা সাইকেল অথবা বাইক কিনবো, ওই কিনে আমি একাই ঘুরবো। আমার অত বন্ধু বান্ধব চাই না, আমি একাতেই খুশি। হ্যাঁ, আমার যদি তুমি বন্ধু বান্ধব বলো, আমার বন্ধু বান্ধব বলতে আমার মা এবং আমার গার্লফ্রেন্ড আমার খুবই ক্লোজ, আমি তাদের সাথেই থাকতে বেশি পছন্দ করি। আমাদের চ্যানেলের ম্যানেজার কমেন্ট করেছে যে তুই যদি N3 পাস না করিস তাহলে বলতো তোর কি হতে পারে ফিউচারে। তো প্রথমেই বলে দিই, ইনি আমার চ্যানেলেরও ম্যানেজার, ইনি আমারও ম্যানেজার। তো যদি N3 পাস না করতে পারি, ফেল করব, আর যেটা হবে সেটা তুমিও জানো আমিও জানি। তো এটা নিয়ে আর এখানে সবার সামনে অত বেশি ঘাটিয়ে লাভ নেই। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আপনাকে, ম্যানেজার মশাই। এরপরে কমেন্ট করেছে অমানুষ 00678, দাদা কেমন আছো? ভালো আছি। এবং প্রথম প্রশ্ন করেছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স? তো আমি আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার্স কী করে ইনক্রিজ করি, তার পেছনে হচ্ছে আমি 2017 সাল থেকে 2023 অবধি বিভিন্ন ফিল্ডে আমি ইউটিউবে কাজ করেছি, কিন্তু কোনোটা চ্যানেল আমি গ্রো করতে পারিনি। কিন্তু তুমি একটা জিনিসের পিছনে যদি তুমি অনেকদিন লেগে থাকো, তাহলে তোমার সেই জিনিসটার উপরে না অভিজ্ঞতা বাড়ে। তো সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে কিন্তু আমি এই সাবস্ক্রাইবার্স ভিউ কি করে অডিয়েন্সকে গ্র্যাব করতে হয়, অডিয়েন্স কি চায় সেই জিনিসটা দেওয়ার চেষ্টা, অডিয়েন্সকে ধরে রাখা, এইসব জিনিস আমি সেখান থেকে শিখতে পেরেছি। তো এইভাবেই আমি নিজের ভিউ এবং সাবস্ক্রাইবার গেইন করি। সেকেন্ড প্রশ্ন করেছে, হাউ ডু ইউ ডিল উইথ ইউর নেগেটিভ কমেন্টস অ্যান্ড হেটার্স? যদি আমি বলি, আমার নেগেটিভ কমেন্ট এবং হেট খুবই কম আসে, হেটার্স আমার নেই বললেই চলে, বাট তাও ফেসবুকে এবং ইউটিউবে মাঝে মাঝে আমি 2-1টা পাই। তো যেগুলো পাই সেগুলোর সাথে ডিল করার প্রশ্ন যদি আমি বলি, যে কি করে করি, সেটা হচ্ছে কি আমি ভাবি যে সে কেন একটা নেগেটিভ কমেন্ট করলো, তো এটা থেকে আমি পজিটিভ কিছু বোঝার চেষ্টা করি। নেগেটিভটাকে ধরে নিয়ে বসে থাকলে, কান্নাকাটি শুরু করলে তো আমার চলবে না। তার কমেন্ট সে করে দিয়ে চলে গেছে, তারপর যদি সেটা নিয়ে আমি ভাবতে থাকি, তো সেই করলে আমার দিন চলবে না। তো এগিয়ে চলো। এরপর কোয়েশ্চেন করেছে রোমানুল 12345, যে ভাইয়া জাপানে যাইয়া কি বিয়ে করবেন নাকি দেশে করে যাবেন? তো কথা হচ্ছে, আমার বয়স এখন মোটে 25, তো এখন এটা বিয়ে করার বয়স নয়। এবং আমার গার্লফ্রেন্ড আছে,
তারও এটা বিয়ে করার বয়স নয়, কম করে এখনও 4 বছর। মানে আমি জাপান যাব, ওখান থেকে আমি আমার কাজ পড়াশোনা কমপ্লিট করব, 2-3 বছর পর আসব বা 4 বছর পর আসব, তারপরে এসে বিয়ের চিন্তাভাবনা করা যাবে। এরপর কমেন্ট করেছে জি রাইফাজ এরকম কিছু একটা নাম। দাদা আপনি কলেজে কি সাবজেক্ট নিয়ে পড়েছিলেন? আমি কলেজে বিএসসি সায়েন্স নিয়ে পড়েছিলাম। এরপর কমেন্ট করেছে আজমিরেমন 472। দাদা তোমার জেএলপিটি N5-এ মার্কস কত ছিল? আমার জেএলপিটি N5-এ মার্কস ছিল 135, যেটা আমি অনেক কষ্ট করে পড়াশোনা করার পর ফার্স্ট অ্যাটেম্পটে আমি 135 নিয়ে এসেছিলাম। আর একটা জিনিস কি, যেমন আমি তোমাদের N5 একদম খুঁটে খুঁটে বুঝিয়ে দিয়েছিলাম যে কোথা থেকে কীভাবে কী করতে হয়, কীভাবে করলে বেশি নাম্বার পাওয়া যায়। আমার বেলা কেউ ছিল না এরকম বলার জন্য। যেটুকানি আমার মাস্টার আমাকে হেল্প করতো সেইটুকু, এবং যা নিজে নিজে করতাম সেটুকু। সুতরাং আমার মনে হয় 135-এ, যদিও আমার আরও 10 বা 15 নম্বর এক্সট্রা বেশি পাওয়ার কথা ছিল, হয়তো বা মারুর জন্য, প্রথম অ্যাটেম্প্ট ছিল মারুর জন্য, হয়তো বা না হয়নি, কিন্তু পরীক্ষা ভালো হয়েছে আমার। এরপর কমেন্ট করেছে রিপন ঘোষ যে বাড়ি কোথায়? আমার বাড়ি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদহতে। মানে তুমি যদি বলো এখান থেকে আমাদের বাংলাদেশের বর্ডার 30 কিলোমিটার, এখান থেকে বেনাপোল বর্ডার জোর হলে ঘন্টাখানিক লাগবে। মানে এরপর কমেন্ট করেছে মিস্টার মেহেদি 9516। সে কমেন্ট করেছে দাদা তুমি কি N3 পাস করেছো? তুমি কি N3 একাই পড়ছো? তো কথা হচ্ছে N3 আমি একাই পড়ছি। এবং যদি বলি তুমি কি N5 করেছো, মানে N3 পাস করেছো, তো আমি এখনো N3 পাস করিনি। আমি ডিসেম্বরের 1 তারিখে পরীক্ষা দিয়েছি এবং আমাদের রেজাল্ট আসবে জানুয়ারির 20 থেকে 22 তারিখে। তো এখনো রেজাল্ট আমি হাতে পাইনি, জানি না কি হবে, দেখা যাক। যখন রেজাল্ট আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর কমেন্ট করেছে জাপান জামুনা। সে কি কমেন্ট করেছে এত ভিডিও আইডিয়া পাও কোথা দিয়ে? পাই কোথা দিয়ে? কারণ যখন আমি N5 করছিলাম তখন আমার যেগুলোতে প্রবলেম হতো সেগুলো তো আমি জানি যে আমার কিসে কিসে প্রবলেম হতো, তো সেই জিনিসগুলোর ওপরেই বেসিস করে আমি ভিডিওগুলো তৈরি করি। তারপর বলেছে বাংলাতে জাপানিজ শেখানোর চ্যানেল খুব কম আছে, তোমার চ্যানেলটা বেস্ট আর অনেক হেল্প হয় দাদা, থ্যাঙ্কস। তো থ্যাংক ইউ, বেস্ট। আমি জানি না বেস্ট ভিডিও বানাতে পারি কিনা, বাট যেটুখানি আমি পারি সেটুখানি ভালো করে চেষ্টা করি যাতে সবাই ভালোভাবে এবং সহজভাবে জাপানিজ শিখতে পারে একদম ফ্রিতে। এরপর কমেন্ট করেছে তামিম হৃদয়। সে কমেন্ট করেছে যে N3 করে জাপানিজ স্কুলে ইন্টারভিউ কেন দিলেন? আর তুমি যদি জেনে থাকো আমি N3 করে দিইনি, আমি N5 করে দিয়েছিলাম। মানে আমার N5 করে ফাইল প্রসেসিং হতে হতে আমার N4ও আমি পাস করে গেছিলাম। N5 বা N4 করে কেন দিলেন না? বললামই তো। কোন সিটিতে যাচ্ছেন? ইচ্ছা তো আছে টোকিওর আশেপাশে যাওয়ার, সাইতামা, কাওয়াগুচি এইসব সাইডে, ইতাবাসি এইসব সাইডে আমার যাওয়ার ইচ্ছা আছে, মানে টোকিওর সাইডেই। এরপর দেখা যাক কোথায় হয়। এরপর কমেন্ট করেছে সিনথিয়া হাসান, বলছে কংগ্রাচুলেশনস ব্রাদার, থ্যাংক ইউ। ভাইয়া জাপানে যে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে কি নার্সিং পড়া যায়? হসপিটালে যে নার্স থাকে ওই রকম নার্সিং পড়া যায়? হ্যাঁ অবশ্যই পড়া যায়, নার্সিং পড়া যায়। আমার একটা বন্ধু আছে, সেও জাপান গিয়ে নার্সিংই পড়ে। এরপর একজন কমেন্ট করেছে TRFK 7ZP। সে কমেন্ট করেছে কিন্তু ভাই আপনার তো মাথায় চুল কমে যাচ্ছে। তো ভাইয়া 25 বছর বয়স হয়ে 26 হতে চলছে, মানে 26 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনও আমি বাবার টাকায় খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। তো টেনশন তো মাথায় থাকে যে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তো সেই টেনশনে চুল যাচ্ছে উঠে। তো কথা হচ্ছে চুল দিয়ে কি আমি ধুয়ে জল খাবো? যদি আমি পড়াশোনা করি টেনশন ঠিক আছে, একটু চাপ তো পড়াশোনার থাকে, এই চাপের চোটেই তো চুল যাচ্ছে, কিছু করার নেই, যাক। এরপর কমেন্ট করেছে শহরিয়ার রাহমত সাদ এরকম কিছু একটা, সে কমেন্ট করেছে কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ থাকলে জাপান যাওয়া যায়? আমার যেটুকুনি জানা মতে 2 থেকে 3 বছর অবধি হয়তো বা করা যায়, বাট সেখানে কম্পিউটার কোর্স বা এগুলো বা অন্য কিছু থাকলে বেটার হয়, মানে স্টাডি গ্যাপটা না থাকাটাই বেটার। আমি সঠিক জানি না, এজেন্সির সাথে কথা বলে নেবেন এটা নিয়ে। আর জাপানে SSW ভিসা ভালো নাকি স্টুডেন্ট ভিসা ভালো? অবশ্যই স্টুডেন্ট ভিসা ভালো। আমি শুনেছি স্টুডেন্ট ভিসাতে গেলে প্রথমে 2 বছর দেশ থেকে পাঠানো যায় না, প্রথম 2 বছর দেশে টাকা পাঠানো যায় না। তুমি চাইলেই পাঠাতে পারবে, অনেক রকম এদিক ওদিক পথ আছে। কারণ তুমি পড়াশোনা করার পর অবশ্যই যেটুকুনি তুমি পার্ট টাইম করবে 4 ঘন্টা করে দিনে, সেইটুকুতে বাড়িতে পাঠানো যায় না।
তারপরে আস্তে আস্তে তুমি যখন জবে ঢুকে যাবে তখন পাঠাতে পারবে। আমি একটু জানতে চাই ভাইয়া যে SSW ভালো হবে নাকি স্টুডেন্ট ভিসা? অবশ্যই স্টুডেন্ট ভিসা ভালো। এরপর কমেন্ট করেছে জোহারউদ্দিন। সেই কমেন্ট করেছে, কংগ্রেচুলেশনস ব্রাদার, অলওয়েজ বেস্ট উইশেস ফর ইউ। তো থ্যাংক ইউ, and with your inspiration may we also come to Japan in future and get married and start a family there. অবশ্যই তুমি সেখানে যাও এবং তোমার একটা সুন্দর ফ্যামিলি সেখানে তুমি তৈরি করতেই পারো, কামদাম করো, পড়াশোনা করো, ভালো টাকা কামাও, আর কি, এই তো জীবন। এরপর কমেন্ট করেছে আবির089। সে কমেন্ট করেছে, ভাই যে গিটার বাজাতে পারেন, লাভ ফ্রম বাংলাদেশ। না ভাই, আমি গিটার বাজাতে পারি না, বাট আমার গিটারের থেকে উকুলেলে বাজানো শেখার খুব ইচ্ছা। রিসেন্ট আমার এই ইচ্ছাটা খুব হচ্ছে যে উকুলেলে বাজানো শিখতে চাই আমি, কিন্তু সময়ের অভাবে এবং টাকার অভাবে উকুলেলে কিনতেও পারছি না, আর সেটা বাজানো শেখা হচ্ছে না। এরপর কমেন্ট করেছে ইয়াসিন আরাফাত। সে কমেন্ট করেছে, ভাই আপনি জাপান কবে যাবেন আর আপনার গোল কি, আর N3 করার পর কি ভাবতেছেন? তো কথা হচ্ছে ভাই, আমি জাপান যাব কবে আমি নিজেও আপাতত জানি না, কারণ আমার একবার ক্যান্সেল হয়ে গেছে। সেহেতু কবে স্টুডেন্ট ভিসা লাগবে, তারপর কবে আবার জব ভিসার জন্য আমি অ্যাপ্লাই করব, সেগুলো আপাতত আমি কিছুই জানি না। যখন হবে আপনাদের সাথে সব শেয়ার করব। আর আপনার গোল কি? আমার গোল হচ্ছে জাপান যাওয়া, ভালো টাকা কামানো, তারপর আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করা, আমার ফ্যামিলিকে খুব খুশি রাখা, আমার মা বাবাকে বিভিন্ন জায়গায় ঘুরতে পাঠানো, এইটুকুই আমার গোল। আর পিছনে আমার যে বনসাইগুলো দেখতে পাচ্ছ, এই যে আমার এগুলো বানানো বনসাই, এই একটা বটের বনসাই, এখানে একটা বনসাই আছে। এই বনসাইগুলোকে আমার বড় করা, কম করে 20-25 বছরের পর আমার এগুলোকে দেখা যে এগুলো কেমন হচ্ছে। আর N3 করার পর কি ভাবতেছেন? N3 করার পর আমি যদি জাপান যেতে পারি তাহলে তো চলে গেলাম, আর যদি জাপান যেতে না পারি আমি N2 পড়া শুরু করব। এরপর কমেন্ট করেছে হারবিডি580। ভাই প্লিজ একটু বলবেন কিভাবে ভোকাবুলারি পড়লে মনে রাখতে পারি? আমি যেই নিয়মটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমি বারবার পড়ি, তারপর যতবার পড়ি ততবার লিখি, সেটার সাথে সাথে চিল্লে পড়ি, যাতে আমার কান কেন আমার বাড়ির সবাই শুনতে পায়, এইভাবে আমার মনে থেকে যায়। এরপর কমেন্ট করেছে মোহাম্মদ ইফতিয়ার আহমেদ। সে কমেন্ট করেছে JFTর জন্য কোন বুক ভালো? JFT নিয়ে আমার কোনো নলেজ নেই, সরি, নাট নিয়েও নেই, আমি JLPT নিয়ে পড়ি এবং আমি JLPT নিয়েটাই কাজ করি। তো সেহেতু JLPT যদি তোমার কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করতে পারো, বাট JFT এবং নাট নিয়ে আমার নলেজ খুবই কম। এরপর কমেন্ট করেছে ইকবাল হোসেন যে আপনি কিভাবে পড়ালেখায় মনোযোগ ধরে রাখেন আর ভোকাবুলারি কিভাবে মনে রাখেন? পড়ালেখা মনোযোগ ধরে রাখতে গেলে আমার কথা হচ্ছে, আমি যেটুকুনি পড়ার আমার টার্গেট, আমি প্রতিদিন পড়তে বসার আগে আমি পড়ার টার্গেট দিয়ে রাখি যে আমাকে এইটুকু কমপ্লিট করতে হবে। ধরো 5টা অথবা 10টা কাঞ্জি, এবং ধরো আমি মনে রাখলাম যে আমাকে একটা লেসনের গ্রামার মুখস্থ করতে হবে এবং একটা লেসনের ভোকাবুলারি মুখস্থ করতে হবে। তার জন্য আমি 2 দিন সময় রাখি, তো হাফ করে এইভাবে আমি পড়ালেখায় মন ধরে রাখি, মানে আমার যতক্ষণ পড়া না হচ্ছে আমি ততক্ষণ উঠবো না, এইটুকু। আর ভোকাবুলারি মনে রাখেন কি করে? প্রথমেই বললাম যে বারবার পড়ি, বারবার লিখি, আর চিল্লে বলি আর লিখি বলে আমার মনে থাকে খুব ভালোভাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমারও ভালো লাগলো তোমাদের কমেন্টগুলোর অ্যান্সার করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।